চলো আমাদের এই মা মনসা অভিনয়ের মাঝে কাশীনাথ মণ্ডল লক্ষ্মীপুরে বাড়ি 100 টাকা দান পূর্ণ 16 আনা করিয়াছেন দান। তবে যেই আশায় দাদাটি করেছেন দান, মা মনসা কৃপা করবে প্রভু ভগবান। কিন্তু কেন ভয় লাগে জানো? কেন ভয় লাগে গো? ও গো মনসা না বুঝিব সোনা বেহুলা বলো বেহুলা। সামান্য মানবী দেবীর সঙ্গে বাদ করেছে, তুমি কেন ভয় লাগছে জানো? তবে তো তুমি জানোই বেহুলা, পদ্মার সঙ্গে পেতা রয়েছে বান্ধবী সংবাদ। তুমি কেন ভয় করছো বলো তো? কেন করছি জানো? কেন গো? তুমি শ্রবণ করো, তুমি আমার মুখের বাণী। মনসার না হইয়াছি আকাশ বাইয়া। এসো বেহুলা এসো। মনসার না হইয়াছি পাতালেতে আছে প্রিয় গো কুমির বরবি। খাইবে না ওই না মন সাধনা গো গয়ারে। ময়রা মরিয়াছে আকাশ বাহিয়া। আর খাইবে ধরিয়া ময়ূর ওই না গো রে গো আরে। চল জনয় গতিয়ে গমন করিয়ে। পিছু পিছু জানিয়া খোকা, ও খোকা, আজ প্রথমে কেন থমকে দাঁড়ালে বাবা বলো তো? পিতা, হ্যাঁ আজ আমাদের কথাই নিয়ে যাচ্ছ পিতা। জানো খোকা, এই পথ তোমার ওই জননী যে অপেক্ষা করে রয়েছে এই রাজপ্রাসাদের পথ নয়। চেয়ে দেখো আমরা যে পৌঁছেছি
এই সাঁওতালি ভুতরে নির্মাণ করেছি দেবশিল্পী দ্বারা অছিদ্র লৌহ বাসর ঘর। এই বাসর ঘর এই বাসরে নিশিটুকু যাপন করতে হবে। পিতা, হ্যাঁ বলো বাবা। আজ অত সুন্দর রাজবাজার ছেড়ে আমরা এই সাঁওতালি ভুবনে লৌহ বাসর ঘরে ঋষি যাপন করবো পিতা। আমি যে পারবো না পিতা, পারবো না। কি বললে খোকা? আজ তুমি সেই বাসরে একটি নিশি যাপন করতে পারবে না? কিন্তু ভেবে দেখেছ পিতা, পিতা আজ্ঞা পালন করতে গিয়ে শ্রী রামচন্দ্র বনবাসে গেছিল, আর একটি নিশি আমার আজ্ঞা পালন করতে পারবে না? তুমি বলো পিতা, তবু কেন বারবার যেন মনে পড়ে আমার সেই জননীর কথা। ছোট থেকে এত বড় হয়েছি পিতা, তোমাদের কি এক বিন্দু মাত্র আমি ছেড়ে কোথাও থাকিনি। শোনো খোকা, নিশি প্রভাত হলে বরণডালা হস্ত করে তোমার জননী ছুটে আসবে, বরণ করে নিয়ে যাবে রাজপ্রাসাদে। চেয়ে দেখো হাজার হাজার লাঠিয়ালগণ রয়েছে, সৈন্য সামন্ত সর্বদা সর্বক্ষণ এই বাসরের দ্বারে আমি দারোয়ান রূপে দাঁড়িয়ে থাকবো। তাই হবে পিতা, প্রবেশ আজ করো। তোমাদের কথা মতো আমি এই বাসর ঘরে প্রবেশ করলাম। ওরে মা বেহুলা, বাবা, আজ তোমরা যুগলে প্রবেশ করতে চলেছ। জানেন না বাবা, বলো মা। পিছু হইতে কাউকে ডাক দিলে তার জীবনে অমঙ্গলের ছায়া ঘনিয়ে না মা আসে। না, সেই কথা নয়। তবে আচ্ছা আমার এই হৃদয়খানা কেঁপে গেল। কেন? আজ একটি নিশির জন্য পুত্রকে আমি তুলে দিচ্ছি তোমার হস্তে। হ্যাঁ, তুমি কথা দাও, আমার হস্তটাকে অঙ্গীকার করো। নিশি প্রভাত হলে আমার পুত্র সন্তানকে আমার বক্ষবাজারে ফিরিয়ে দেবে। বলো, কথা দাও। সকল কিছু ভুলে যাচ্ছেন বাবা আপনি, জানি না, তবে আপনাকে কথা দিলাম বেশ মা, আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দেব। বেশ। তবে বলো মা। আপনার কাছে চাই না ধনরত্ন, চাই না অট্টলিকা বাড়ি, শুধুমাত্র দুহস্ত তুলে আশীর্বাদ, যেন আমাদের মধুজামিনী সুমঙ্গলী যায়। বেশ, আমি দু হাত তুলে আশীর্বাদ করছি তোমাদের যুগলে, যেন এই মধুময় নিশি আরো মধুময় হয়, যেন ভালোই ভালোই নিশি কাটুক। প্রবেশ করা। তবে যাক, ওই তো আমার পুত্র বধূ বাসরে প্রবেশ করেছে। ওগো তোমরা সকলে সজাগ থেকো, জেগে থেকো। আজ আমার পুত্র বধূ এই নিশি প্রভাত হলে আমি নিয়ে যাব ওই চম্পকের রাজবাটিকায়। আমার খাকা হবে ওই চম্পকের অধীশ্য, আর আমার মা বেহুলা হবে মহারানী। জয় শিবশম্ভু, জয় মা ভবানীর জয়। ওগো প্রাণনাথ, হয়তো তুমি জানো না আমার মনে কত আনন্দ, কি করে বুঝাবো। তোমার মনে আনন্দ গো? সত্যি আনন্দ। সত্যি? হ্যাঁ, কেন আনন্দ হবে না? আজ আমাদের দুজনে এক যুগলে একই সঙ্গে বিয়ে হয়েছে আজকের দিনে, কারো মুখে না আনন্দ হবে গো। আজকে এমন একটি দৃশ্য দেখবো যে ভাবতেও পারিনি, বুঝলে? দৃশ্য? হ্যাঁ, দেখো না, এ বাসর ঘর কত সুন্দর দেখতে, এই বাসর ঘর কত মন সুন্দর। প্রাণ যেন সত্যি এই বাসরেই যেন ঘুরে বেড়াচ্ছে। তাই নাকি? আমি তোমায় প্রশ্ন করব, দেবী তোমার প্রশ্ন উত্তর? অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেওয়া গো। তবে এই বাসর ঘর সুন্দর লাগে, তাই না? জানো কি, আজ কত লক্ষ লক্ষ টাকা দায়ী করে পিতা করেছেন নির্মাণ এই লৌহ বাসুরি ঘর, একমাত্র তোমার আর আমার জন্য গো। তুমি শ্রবণ করো। বেশ। ও গোকুল কারি গো, ছা, ছা, গোরা ইলো প্রাণনা, তাই বুঝি? তাই বুঝি? লোহ
দিতে তুমি? এই কানের সোনা কানের সোনা। তাকে উপহার স্বরূপ দিতাম। আর কি দিতে গো? আর কি দেবো বলতে? তুমি কি আরো কিছু দিতে চাও? শোনো গো, আজ তুমি যে কানের সোনা দিতে চাইছো, হ্যাঁ এই দেবতাকে, বলো। দেবতা কখনো কানের সোনা নেবে গো? তার কাছে তো অনেকে সোনা থাকবে। দেবো কি? দেবরী চিকিৎসা কর্মা। মনে পড়েছি তাহার চরা দেব না, প্রণাম জানাই গো। কি বিরস করলাম। কোথায় গো? ওই তো দূরে। কি দেখতে পেলে বলো না? জানি না কি দেখলাম। তুমি না বললে আমি কেমন করে বুঝবো গো? তুমি বুঝতে পারছো না? না 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 না। তুমি প্রশ্ন করছো তো দাও। বেশ বলো। পূর্বেতে দেখিলাম কৃষ্ণয় আছে প্রিয় গো, উদয়গিরি পর্বত গো। আমি তাকে যদি পৃথিবীটা দিতাম আমি শোনাবো। তাই বুঝি গো? তাহার চরণে মোরা শোনাবো জানাই গো। আমি তরিণী লিখিনাথ কৃষ্ণয় কৃষ্ণ। আরে উত্তরেতে আছে প্রিয় মাতা শ্যামা চিত্ত গো। তাহার চরণে মোরা প্রণাম জানাই গো। আমার মামা শিরা সবে মিলে একবারে দেবী হলো ধনী গো। প্রাণনা এমন সুখ স্বর্গ। আজ শুনেছি তুমি কেউ এক এক করে তোমার চতুর্গুলি দেবতার নাম বলেছি। আমি একটি কথা বলবো তোমাকে। একটি কথা বলবে? জানো, নারীদের জীবনে দুঃখের শেষ নেই, নারীদের জীবনে আবার সুখেরও শেষ নেই। কথাটা কিন্তু সত্যিই বলেছ। কিন্তু জানো, নারীদের সর্বসুখ কি? নারীদের সর্বসুখ কি? হ্যাঁ, আমি কেমন করে বলবো গো? সত্যি তুমি কি করে জানবে? তুমি তো নারী না। আমি পুরুষ, তাই তুমি নারী কি করে জানবে? নারী কথা আমি কেমন করে নারীদের বলবো? সর্বসুখ হয় তার স্বামী দেবতা, বেহুলা মানে প্রধান দেবতা। আমি? হ্যাঁ, সত্যি? তুমি আমার দেবতা। তুমি আমার আমায় দেবতা বললে? হে গো, তাই আমি কি করতে চাই জানো? তোমাকে প্রণাম করে আমার নারীত্ব জীবন ধন্য করতে চাই। আমাকে তুমি প্রণাম করে তোমার নারী জীবনকে ধন্য করতে চাও? হ্যাঁ, বেশ, তবে আর বিলম্ব কেন গো? এসো
আমায় প্রণাম করো। একই না বিহুলা, বিহুলা, আজ তোমায় দেখি কেন প্রাণ করে আমার ভয়ে কেঁপে যায়। তুমি নাকি সর্প ধৈর্য কন্যা, তুমি এই বছরে এসেছো সর্প নিয়ে আমায় ভয় দেখাতে। কেন শুধু শুধু ভয় পেয়ে যাচ্ছ? ও তোমার মাস্তকে দেখি প্রিয়ে, ওই না সরি পেটোয়া। তুমি আমার কাছে এসো না, তুমি নাকি সর্প ধৈর্য কন্যা। তোমার মস্তকে দেখি প্রিয়ে সরি পেটো তুমি সর্প ধৈর্য কন্যা। সেও সর্প দেখে প্রিয়ে প্রাণ ভয় লাগে। সর্প দেখিতে ভয় লাগে গো। পুরি না কি দোনা কি তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না। বেহুলা, বেহুলা, তুমি আমার কাছে এসো না, তুমি এসো না। আমার দেখতে ভয় লাগে। কি বললে তুমি? তোমার সীমন্তের স্মৃতিখানি জলে? জানি গো প্রভু, একা একা এসেছো তো। এই নারীর সঙ্গে কোনোদিনের সঙ্গে থাকুনি, তাই আমার সমস্ত অলঙ্কারের জ্যোতিতে তুমি ভয় পেয়েছ। এতে ভয় করার কিছু নেই। বেহুলা, যাকে বিয়ে করেছো সেই তোমার নিকটে, একবার তুমি তাকিয়ে দেখো। সত্যি তো? এবার তুমি আমায় আজ প্রণাম আমি করতে মিছে মিছে পারো। ভয় করছিলাম গো। এসো বেহুলা। তাই যেন ওঠো বেলা, ওঠো ওঠো ওঠো। হয়েছে। জানো ও প্রাণপ্রিয়, কি, তুমি প্রণামি করে যেন হঠাৎ যেন দরজার দিকে চলে যাচ্ছ। শোনো, তখন থেকে টপর টপর করে তোমার সঙ্গে কথা বলে যাচ্ছে, সত্যি তো? কিন্তু আমি ভুলেই গেছি তুমি ভুলে গেছো যে আজকে আমাদের মধুজামিনী রাত্রি। আমাদের মধুময় রাত। হ্যাঁ জানো গো, এই জীবনে একবারই এসে এই মধুজামিনী রাত কেন বারবার আরেকবার আসবে না? না, কখনো আসে না। কখন আসে না? এই রাত কখনো ভোলা যায় না। সত্যি। হ্যাঁ, এই মধুময় রাত্রি বেহুলা,
যেন ওই তো সানাইয়ের শব্দ ভেসে এলো। সত্যি তো আমাদের বাসনের বাড়ি যেন সাইনের শব্দ শুনতে পাই, কত বাদ্যযন্ত্র বাজে গো। শোনো, নতুন নতুন থাকলে যা হয়। কি বললে? হ্যাঁ, আরে আমার দিকে দেখে কথা বলো না। নয়টা যে বলছি কি তাই বুঝি? আমরা ভাবি সে কথা রাজি কি কেউ আছি আমরা দুজন আছি যা তাই নাকি গো? কি করিব বুঝি যাই যা আজ মধুরা